শ্রেয়া ঘোষাল আমার খুবই খুবই পছন্দের শিল্পী এবং আমার মানে সবচেয়ে প্রিয় শিল্পী বলতে পারেন শ্রেয়া এবং আরিজিৎ। পারফর্ম করলো শুভশ্রী। সো ফিল্মফেয়ারে এবার প্রিয়াঙ্কা চোপড়া গেস্ট ছিল আর কি, মানে বলিউডের একজন রাজকুমার রাও ছিল। এইরকম একজন মানে লিজেন্ডারি আর্টিস্টদের সামনে বাংলাদেশে একজন শিল্পীর গান বাজতেছে। যখন আসলে সোশ্যাল মিডিয়ায় দেখলেন কেমন লাগলো, ফার্স্ট ফিলটা কেমন ছিল? আমার তো ভালো লেগেছে, কারণ আমি তো নিজে দেখিনি, আমাকে সবাই পাঠাচ্ছে ইনবক্সে। প্রথমে রিহার্সালের ভিডিওটা পাঠালো যে রাজ চক্রবর্তী বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ও ডান্স করছে। এটা আসলে ব্যাপারটা খুব কিউট ছিল যে বাচ্চারা হাজব্যান্ড দাঁড়িয়ে দেখছে, সে নাচছে একজন নায়িকা, এবং একজন নায়িকা আরেকজন নায়িকার গানে পারফর্ম করছেন। আমার আমার এই গানটাতে পারফরমেন্স করছে, কারণ এর আগে শুভশ্রীর জন্য আমি গিয়েছিলাম ও ডিজে একটা ঝাঁকানাকা গান বাজা, সেটাও একটা হিট নাম্বার ছিল, সেটা শুভশ্রী নিজেই পারফরমেন্স করেছিল। তো এইবার আবার মিমির গান শুভশ্রী ডান্স করছে, অ্যান্ড ফিল্মফেয়ারের মতো এত বড় একটা জায়গাতে অন্য দেশে আমার গান বাজছে, অবশ্যই আমার খুব প্রাউড ফিল হয়েছে। অ্যান্ড আমার আশপাশে আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি সবাই খুব খুশি। আমি যদি একটু এইভাবে বলি, ধরেন লাস্ট আপনার দুষ্টু কোকিল, এরপরে ধরেন প্রেমের দোকানদার। নাটকে প্রেমের দোকানদার রাফি ভাইয়ের, এরপরে নাটকেও আপনার একটা গান অপর করেছে যে তোমার ব্যথায় আমি, তোমার ব্যথায় আমি, এটাও মানে ভাইরাল, মানে পর 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 মানে খুব থ্যাংক ইউ। মানে এটা কি আসলে কাকতালীয় নাকি ব্লেসিং, নাকি আসলে কমার একটু ওই পরিশ্রমের ফলটা পাচ্ছে, দর্শক দিচ্ছে? মেবি আমি আসলে লাকি মনে করি, কারণ একজন শিল্পী হিসাবে আমার মনে হয় যে ভালো গান পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার। আর আবার অনেক সময় হয় যে ভালো গান পাওয়ার পরেও দর্শকের সাথে কানেকশনটা ওভাবে হয় না, বাট আমার কাছে মনে হয় দর্শক আমার সাথে কানেক্টেড। আর ভাগ্যও বলবো যে ভালো গান পাচ্ছি হয়তো, এবং ভালো প্রজেক্টে গান পাচ্ছি, সব মিলে আসলে এর ফাঁকে ফাঁকে আরও কয়েকটা গানও গেয়েছি, হয়তো বা ওই পরিমাণ জনপ্রিয়তা পাইনি, বাট একটা ধারাবাহিকতা চলছে। লাইক আইটেম সং যদি বলি তাহলে, বা রিদমিক গান যদি বলি, দুষ্টু কোকিলের পরে প্রেমের দোকানদার আসলো, তারপর আবার এই যে কন্যারে একটা জায়গায় এসেছে, আবার প্রেম তোমার ব্যথায় আমি, এর ফাঁকে আরও কয়েকটা নাটকের গান আছে, জীবনসাথী নামে একটা গান আছে, এটা কিছুদিনের মধ্যে ইমরান আর আমার একটা ভিডিও ভার্সনও বের হবে। সো আলহামদুলিল্লাহ, আমার দর্শকের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার গান ভালোবাসে। অনেকে আপনাকে শ্রেয়া ঘোষালের সাথে তুলনা করে, যে বাংলাদেশের শ্রেয়া ঘোষাল কণা করে, ওই জেনারেশন, আপনার জেনারেশন আপনি ছাড়া আসলে এটা আসলে যে যে যার সাথে তুলনা করে পছন্দ করে, এটা তাদের। ভক্তরা যখন বলে কেমন লাগে, লজ্জা লাগে নাকি খুব ভালো লাগে? না, আমি আসলে এটাকে ওভাবে দেখি নাই কখনো। এটা যে যে যার যার মতো লেখো, এটা আমি মাথায় নিই না। আমি আমার মতো গান করি। শ্রেয়া ঘোষাল আমার খুবই খুবই পছন্দের শিল্পী এবং আমার মানে সবচেয়ে প্রিয় শিল্পী বলতে পারেন, শ্রেয়া এবং আরিজিৎ। সো অবশ্যই মানে খুব ভালো লাগে, তাদের গানই শুনি সারাক্ষণ। এটা আসলে মানুষের ভালোবাসা হয়তো, বা তাদের মতে মনে হয়, কিন্তু আমি ওইভাবে মাথায় নিই না আসলে। আপনি কি বিশ্বাস করেন যে মেধা যদি থাকে কোনো কিছুতে আসলে আটকানো যায় না? এটা কি? অবশ্যই, এটা আমি কেন, এটা সবারই বিশ্বাস করা উচিত। মেধা, যাদের মেধা থাকে তাদের আসলে কনফিডেন্ট থাকা উচিত। কোনো কিছু এটাতে মেধা থাকলে ওটা যাবে, এবং মেধার সাথে অনেস্টি থাকতে হবে। আর মানে আমি যদি বলি যে মিউজিকের কথা, বা এই যে মানে কি বলবো এটাকে, কালচারাল সাইডটাতে, এই জায়গাটাতে অনেস্ট থাকতে হবে, কারণ এই বিষয়টা তো টোটালি একটা প্রাকৃতিক বিষয়। তো আসলে এই জায়গায় আসলে নেগেটিভিটির কোনো জায়গা নেই।